সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আটা মেখে নিচ্ছি সকালের জন্য। তো ব্রেকফাস্টে কি বানাবো ভাবতে ভাবতে প্রথম ভাবলাম যে না, আটাটা মেখেই নিই, তারপর দেখি কি বানাই একটু অন্যরকম, কারণ ছোটো কাকা এসছে। তো লুচি, এমনি প্লেন পরোটা এগুলো বানাবো না, একটু আলাদা মানে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে দেবো, ওইটা আর কি ভাবনা আর কি ছিল আমার। তো এটার জন্য ভাবলাম যে না, আটাটা মেখে নেই, অনেক কিছু আছে আর তাড়াতাড়ি, কারণ ছোটো আবার 1টার মধ্যে আজকে চলে যাবে দুপুরে। তো তার আগে আবার ব্রেকফাস্টটা হয়ে গেলেই তারপরে রান্নাটা চাপিয়ে দিতে পারবো, তাই বলে একটু তাড়াহুড়ো করছিলাম। ওরও আবার অফিস আছে। তো পিটি থেকে এসে স্নান করে নিয়েছে, আমিও তারপর আর একটুখানি এক্সারসাইজ করেছিলাম সকালে, করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান না করলে না ভালোই লাগে না। এই যে এখানে আজকে বানিয়ে নিলাম ডিমের পরোটা, ভাবলাম একটু অন্যরকমই বানাই। তো এই জন্য আজকে ডিমের পরোটা আর হচ্ছে গিয়ে ধনেপাতার চাটনি, এটার সঙ্গে আছে আচার আর মিষ্টি, আর দেবো হচ্ছে গিয়ে কফি। চলো এটা তাওয়ার মধ্যে দিয়ে তারপরে এটা দিয়ে আসি। সময় মতো ওদেরকে দিয়ে দিয়েছে, ওরা তো অফিস স্কুল সবাই চলে গেছে। আর এখন ছোটকে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, এখন আমিও খেয়ে নেব। যেগুলো বাসন ছিল ওগুলো মেজে নিলাম, এখানে আলু করলাটা ভেজে নিলাম, কারণ ছোটো কাপড় তাড়াতাড়ি যাবে, এই কারণে তাড়াতাড়ি ভাতটাও হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এসে নিয়ে মেয়েকে নিয়ে আসবো। এখন মেয়েকে আনতে যাই, মেয়েকে নিয়ে এসে তারপরে যেগুলো বাকিগুলো আছে করে নেব। 11টা বেজে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে ডালটাকে সোমবারে দিলাম, গাছ থেকে ধনেপাতা কয়টা উঠিয়ে নিয়ে আসি। ফ্রিজের মধ্যে কিন্তু অনেক ধনেপাতাই আছে, তবুও আবার ভাবলাম যে না, কালকে ছোটোকে একবার বলেছিল যে গাছের ধনেপাতা দিয়ে রান্না করেছিস নাকি, তাই ভাবলাম যে না, আজকে তো চলে যাবে, তাহলে একটু ডালের মধ্যে, মসুরের ডালের মধ্যে ধনেপাতা দিলে কিন্তু ভালো লাগে লাস্টে নামানোর আগে। তাই ভাবলাম একটু গাছ থেকে তাজা তাজা ধনেপাতাগুলো উঠিয়ে এনে দেই। আর এই ধনেপাতাগুলো না এতটা সুন্দর সেন্ট, মানে যে কোনো তরকারির মধ্যে দিলে না এত সুন্দর মানে সেন্ট বের হয়, খুব ভালোই লাগে। তো ভাবলাম কাউকে খাওয়াতে পারলে তো বেশ ভালোই লাগে। তো ওই গাছের টপেরগুলো এখনও ভালো করে বড় হয়নি, ছোট ছোট আছে, জানি না বড় হবে কি না, আদৌ এইরকমই থাকবে জানি না। আর এই গাছের থেকে না আমি মানে গোড়া থেকে উঠাই না, এই জন্য একটুখানি ছিঁড়ে ছিঁড়ে উঠাই, কারণ দেখছি যে ছিঁড়ে উঠানোর পর আবারও সুন্দর করে মানে ভরে যাচ্ছে ধনেপাতা হয়ে কদিন পর পর। তাই আর কি ও বলছিল গোড়া থেকে উঠাবে না, তাই আর কি আমিও গোড়া থেকে আর উঠাই না, অল্প অল্প করে যখন লাগে আর কি তখনই নেই, যখন ইচ্ছা হয় যে একটু তাজা ধনেপাতা দিই তরকারির মধ্যে তখন নেই। তাই ভাবলাম যে আজকে ছোটো কাকা চলেই যাবে, তাহলে আজকে একটুখানি গাছের ধনেপাতায় দিয়েই ডালটা করে নিই। তো চলো, হয়ে গেছে, এখন নিয়ে যাই। রান্নাবাড়ি কমপ্লিট, মানে এখন শুধু বাঁধাকপি হচ্ছে, ফুলকপির বড়াটা হবে। ঘড়িতে এখন 12:30 বাজে, 5 মিনিট কম আছে। তো সব রান্নাবাড়ি শেষ, এখন ছোটো আগে খেতে দেবো, কারণ ও একটা সময় চলে যাবে, কারণ গাড়ির আবার এখানে রেলি হবে না কি হবে শিলিগুড়িতে, তাই বলে আর কি মমতা ব্যানার্জি আসবে আর কি, তো এই জন্য রেলি হবে, তো ওই জন্য বলছে একটু আগে বেরিয়ে যাবো, তাই বলে জন্য তাড়াতাড়ি এখন খাবার দিয়ে দেবো। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মসুরের ডাল, আলু করলা ভাজি, আর হচ্ছে কি এখানে লোকাল মুরগির ডিমের কারি, আর হবে এখানে ফুলকপির পকোড়া। এখন তেল বসিয়ে দিয়েছি, ভাজবো। তো ছোটো কাকার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই তো 12:30 আগে খেয়ে নিয়েছে, মানে আমার 12:30 মধ্যে রান্নাবাড়ি শেষ। তো খাওয়া দাওয়া করে বললাম 5টা মিনিট রেস্ট করে তারপরে যেতে, কিন্তু না, বললো না, মানে ওইখানে রেলি যদি হয় তখন আবার ট্রাফিক থাকবে, আমি একটুখানি আগেই যাই। বাস আসে বিকেল 4টায়, আর ও বেরিয়ে যাচ্ছে 1:45-1টার দিকেই। তো 1টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আবার 15 মিনিট আগেই যাচ্ছে। যাই হোক, যাবেই যখন একটু তাড়াতাড়ি যাক, যদি আবার ট্রাফিক আটকেই পড়ে, তাই আর আটকালাম না। তো একটু তো মনটা খারাপ লাগছেই, আর ও এখনও অফিসে, তো হ্যাঁ ও আসেনি, তো আর ওর সঙ্গে তো দেখা হলো না। আসলে আমরা বাইরে থাকি, তো বাড়ি থেকে কেউ আসলে না এতটা খুশি লাগে, মানে কি বলবো। তো মাম্মা পাপা তো আর মানে ওরা তো কি বলবো, ওরা তো একা একা থেকে থেকে শুধু ঘরের মধ্যে মা বাবাকেই দেখে, দুজনকে দেখে, আর তো কাউকে দেখতে পারে না। এই জন্য কেউ যদি আসে ঘরে, মানে খুবই খুশি হয়ে যায়, বা আসার কথা শুনে যে আসবে ভীষণ খুশি হয়ে যায়, ওইটাই স্বাভাবিক। আর ছোটো কাকার ইলেকশন ডিউটি আছে, তাই বলে আর আটকাতেও পারলাম না। ও বলছে যে না, ইলেকশন ডিউটি আছে, যেতে হবে ডিউটিতেও। তো এই যে
4-5 দিন পরেই হয়তো ডিউটি মানে ইলেকশন ডিউটির জন্য যেতে হবে। এখন বাড়ি যাবে 4-5 দিন বাড়ি থেকে, তারপর আর কি যাবে। তো যতক্ষণ দেখা যাচ্ছিলো দেখছিলাম, একটু তো মনটা খারাপ হবেই সবারই, তারপর আবার ঠিক হয়ে যাবে। এখন যাই, যতটুকু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নিই। রান্নাবাড়ি তো আজকে আগেই হয়ে গেছে। তো ছোটো কাকা চলে গেল, এখন একটু বসছি, ঘরগুলো এখনও মুছিনি, ঘর মুছবো, আর একটু তো খারাপ লাগছে। আর হচ্ছে কি ও তাড়াতাড়ি করে আসলো, এই যে তাড়াতাড়ি করে আসলো অফিস থেকে, যে দেখা করার জন্য। 5 মিনিটের তফাৎ, ছোটো কাকাও গেল, তারপর 5 মিনিট পরে ও বাড়িতে ঢুকলো। আর এখানে আমার মাম্মা বই নিয়ে বসছে। কিসের জন্য বলো তো? এই যে আজকে ফ্যানটার জন্য বই নিয়ে বসছে। তাও ও আবার দুপুরবেলা বই নিয়ে বসছে এই ফ্যানটার জন্য, শুধু ফ্যানটা চালিয়ে রেখেছে। বাবা, হোমওয়ার্ক লিখে দাও এখন। সুন্দর হাওয়া লাগে কিন্তু এই ফ্যানটা দিয়ে, গরমের দিনে খুব ভালো। ফ্রিজের মধ্যে মাছের তরকারিটা ছিল, ভুলেই গেছি। তো মেয়ে বলছিল খাবো না, এখন মনে পড়লো ফট করে মাছের তরকারি তো অমনি আছে, কালকে রাত্রে আমি খাইনি, ছেলে খাইনি, মেয়েও আধাটুকু মাছ খেয়েছিল। তো এটা এখন গরম করে ছেলে খাবে কিনা জানি না, ও আবার অত মাছটা ভালোবাসে না। আর মামাকে দেবো, আমি খাবো। আর ওর তো খাওয়াই হয়ে গেছে, ও তো আর খাবে না। মাত্র ভিডিওটা পোস্ট করে নিলাম, মানে ভিডিওটা পোস্ট করেছি, এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি। 3:30 প্রায় বাজিনি, এখনও বাজবে। আর তো ভাবলাম যে না, আমি খেতে ধরলে অনেকটা দেরি হয়ে যাবে, পর ভিডিওটাও দেরি হয়ে যাবে, তাই ভিডিওটা পোস্ট করে নিলাম। এখন ভাত খাবো। আর তার আগে তোমাদেরকে কালকে আমার গিফট নিয়ে এতটা যে খুশি, ওদের গিফটগুলো দেখাতেই ভুলে গেছি। মানে মাম্মা পাপাকে যে গিফট দিয়েছে ছোটো কাকা, ওগুলো দেখাতেই ভুলে গেছি। চলো দেখিয়ে দিই। তো এই যে গোকু টি শার্ট, কি গোকু কার্টুনের এটা টি শার্ট লাগবে। তো ছোট দাদু ভাইকে বললো, মানে ছোটো কাকাকে বললো আর কি, ওর ছোট দাদু ভাই, তাই আর কি ওই যে ওইটা এনে দিয়েছে টি শার্টটা। আর এই যে মাম্মার ফ্যানটা যে তখন দেখালাম হাওয়া খাচ্ছে, এই যে এই ফ্যানটাই ছোটো কাকা দিয়েছে। তো এটা পেয়ে তো খুবই খুশি। তো এই যে ওদের দুজনের এটা। তো চলো এখন খাওয়া দাওয়া। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা। আর এখন ওদেরকে খাবার খাইয়ে দিই, 10টা না সরি 9:30 বাজে। আর হচ্ছে আজকে শরীরটা এতটা কেন যেন খারাপ লাগছিলো, ও বলছিল যে তোমার শরীরটা গরম লাগছে। এই জন্য না বিকেল থেকে শুয়েই ছিলাম। তো এতক্ষণে উঠে মানে ক্যামেরাটা হাতে নিলাম, মানে সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও করিনি। যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া বাচ্চাদের খাইয়ে দেবো। আমার একদমই খিদে নেই আজকে, ও বলছে খাবো না, তো ছেলে মেয়েকে খাইয়ে দেবো। তো চলো, এখানে বেসিনে একদম পুরো বাসনে ভর্তি হয়ে আছে, ওগুলোকেও মাজতে হবে। যদি আজকের ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো টাটা।